নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের একটি নতুন ব্লগে জানাই অনেক ওয়েলকাম। আজকের দিনটা ছিল শনিবার। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় ছিল সেটা আমরা পুরো সোশ্যাল মিডিয়া ঘেঁটে তারপরে খুঁজে পেয়েছি। তো সেটা তীর্থর মুখ থেকেই শুনে নিয়ে আসি। তো তীর্থ, আমরা কোথায় এসেছি আজকে? আজকে আমরা এসেছি ইন্ডিয়ান চাট খেতে। আমরা এখানে এসেছি অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত না ফুচকা, ইন্ডিয়ান চাট এগুলো কিছুই ট্রাই করিনি। তবে আমরা দেখলাম যে এই রেস্টুরেন্টটা খুব ভালো, এই এরিয়ার মধ্যে অন্তত খুব ভালো। তো এখন দেখা যাক, ট্রাই করি আমরা কিছু। ফুচকাও শুনেছি পাওয়া যায় এখানে, ফুচকা, তারপরে আমাদের ঝালমুড়ি টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো ট্রাই করে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করি কেমন খেতে, কী ব্যাপার। আগের দিন সন্ধেবেলায় বাড়িতে যখন কল করেছিলাম তখন মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি করছো? মা বলল, বাবা বাজার থেকে ফুচকা আর আলু কাবলি নিয়ে এসছে, সেটাই খাচ্ছি। তো সেটা শুনে আমারও জিভ থেকে জল চলে এলো। তারপরে তীর্থকে বললাম, তীর্থ কালকে শনিবার, আমাদের অফিসের পরে চাট খেতে যাবি? বলল, হ্যাঁ যাব। কোথায় যাওয়া যায় সেটাই আমরা বুঝে উঠতে পারছিলাম না। তারপরে দুজন মিলে পুরো সোশ্যাল মিডিয়া ঘেঁটে খুঁজে পেলাম আবুধাবির একেবারে সিটির মধ্যে এই চার চাস্কা রেস্টুরেন্টটা। তারপরে আবার কি, শনিবার দিন দুজন মিলে অফিসের পরে চলে গেলাম চার চাস্কা রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাট ট্রাই করতে। এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে মুম্বাইয়ে থাকে, আর এইখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো। ওনারা আমাদেরকে নিজেরাই বললো, তোমরা ভিতরে গিয়ে ভিডিও করতে পারো। এই রেস্টুরেন্টের একটা স্টল আছে যেখানে তুমি বাইরে দাঁড়িয়ে ফুচকা খেতে পারো। তো সেটাই আমরা প্রথমে ট্রাই করলাম। সবার প্রথমে ভেবেছিলাম ভিতরে বসে ফুচকা খাবো, কিন্তু তীর্থ দেখে বলল, চল বাইরে গিয়ে ফুচকা খাই। হাতে বাটি বা পাতা নিয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, যেটা রেস্টুরেন্টের টেবিলে বসে পাওয়া যাবে না। আর এখানে দেখো, ওরা ফুচকাটা সার্ভ করে আমাদের যেরকম গ্রামের দিকে এরকম ঠেলাই করে ফুচকা নিয়ে আসে, ঠিক ওই প্লেটিং করে ওরা সার্ভ করে। তবে এখানে 6টা ফুচকার দাম হচ্ছে 600 টাকা, এটাই যা তফাৎ। আর আমাদের ওখানে 10 টাকায় 5টা বা 6টা ফুচকা তো পাওয়াই যায়, আর এখানে একটা এক্সট্রা ফুচকা চাইলেও সেটাও কিন্তু পাওয়া যায়। বাইরের থেকে ফুচকা খেয়ে আমরা ভিতরে এসে বসলাম, আর সবার প্রথমে অর্ডার করেছিলাম রাজকচুরি। আমি আর তীর্থ আমাদের বাড়ি মেদিনীপুর গেলেই শক্তি সুইটসে গিয়ে সবার প্রথমে রাজকচুরি খেতাম, কিন্তু সেখানে একটা রাজকচুরির দাম ছিল 40 টাকা, আর এখানে একটা রাজকচুরির দাম হচ্ছে 300 টাকা। কিন্তু টেস্ট কোনো অংশেই কিন্তু কম নয়। মনেই হচ্ছিল না যে আমরা দেশের বাইরে এসে রাজকচুরি খাচ্ছি, মনে হচ্ছে আমরা সেই শক্তি সুইটসের রাস্তার ধারে বসে আমরা এই রাজকচুরি খাচ্ছি। এতটাই ভালো টেস্ট ছিল যে বলার বাইরে। এখনও পর্যন্ত আমাদের মুখে এই রাজকচুরি লেগে আছে। তুমি যদি তীর্থকে জিজ্ঞেস করো তোমার স্ট্রিট ফুডের মধ্যে কোনটা সবথেকে পছন্দের খাবার, ও সবার আগেই বলবে পাওভাজি। আর আমরা ইন্ডিয়া থেকে দুবাই আসার সময় মুম্বাই এয়ারপোর্টে পাওভাজি খেয়েছিলাম 700 টাকা দিয়ে, কিন্তু এই পাওভাজিটার দাম ছিল 300 টাকা। এর আগে তীর্থ পাওভাজি মুম্বাইয়ে অনেকবার খেয়েছে যখন ওর মামার বাড়ি যেত। ও তাই বলল পাওভাজিটা অতটাও ভালো হয়নি যতটা হওয়ার কথা, তাই ঠিকঠাক ছিল। তারপরে মুখের স্বাদ পাল্টাতে আমরা অর্ডার করেছিলাম সেওপুরি, যেটার দাম ছিল প্রায় ওই 100 টাকার কাছাকাছি। এখানে দেখো, তীর্থ এক বাইট নিতে গিয়েই পুরোটাই নিচে ফেলে দিয়েছিল বলতে পারো। ওর রিয়াকশনটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে হচ্ছে আমার স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম একটা প্রিয় খাবার, তাই এটা আমার পছন্দের অর্ডার ছিল। এই ছোলে ভাটুরেটা খেতে গিয়ে আমার দিল্লি যাত্রার একটা কথা মনে পড়লো, যেখানে আমরা 4 বন্ধু গিয়েছিলাম ঘুরতে, আর রাস্তার ধারে একটা ছোট্ট স্টলের মধ্যে আমরা ছোলে ভাটুরে খেয়েছিলাম। আর আজ পর্যন্ত বিশ্বাস করো, সেরকম ছোলে ভাটুরে আমি হয়তো কোথাও খাইনি। বাঙালি মানুষ, সবার শেষে যদি মিষ্টিমুখ না করি তাহলে আর কিসের বাঙালি হলাম। তো সবার শেষে অর্ডার করেছিলাম একটা গোলাপ জামুন। তো আজকে আমাদের মেনু এত দূর পর্যন্তই ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরা আমাদের পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটিকে লাইক আর ফলো করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। আজকের জন্য টাটা।